আমার এখানে আর কতক্ষণ ওয়েট করতে হবে? আসিফ কি আজকে আর আসবে না? আসিফ! Speak of the devil and the devil arrives. Finally. What's up, Pia? What's up? বলো। You tell me, বাকি সবাই কোথায়? আজকে কেউ বাকি সবাই কোনো থাকবে না। আজকে শুধু তুমি আর আমি। Exactly, তাহলে ক্যান্ডেল লাইটটা কোথায়? আজকে শুধু তুমি আর আমি মিলে আমাদের ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে দেখাবো যে বাঙালি নেক্সট ইউবার সিজন 2 তে পুরো জার্নিতে আমরা কি করেছি। Brilliant, তাহলে তুমি মানে I was just testing you যে তুমি অ্যাকচুয়ালি জানো কিনা এক্স্যাক্টলি হ্যাঁ। কি হবে। বিকজ আজকে আমরা দর্শকদের সাথে বাংলা লিংক নেক্সট ইউবার সিজন 2 এর পুরো মেমোরি লাইনটা দেখবো যে এই বছর আমরা কত একটা এক্সাইটিং জার্নি কভার করতে যাচ্ছি। এক্স্যাক্টলি, এবং এক্সাইটিং জার্নির পাশাপাশি পুরো জার্নিটা শুরু করে আসিফ যে কি বকবকটা করেছে সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস হ্যাভ আ লুক। নতুন আকাশের নতুন তারা, এখন তোমার দিন, এখন তোমার দিন। এগিয়ে যাও আজ তোমরা, সাথে আছে বাংলা লিংক। এই আসছে কারা ইউটিউবার, ভিডিও সাবস্ক্রাইব বারবার শতবার, নিজেদের তৈরি নিজেদের পরিচয়, পৃথিবী কাঁপিয়ে বাংলাকে উঠিয়ে বিশ্ব করবে জয়, মনে নেই ভয় না তোদেরই সয়, কে কাকে ধায় চলছে চলবেই জয়গান প্রতিভা, উঠছে উড়বেই নেক্সট টিউবার। ওয়েলকাম টু বাংলালিং নেক্সট ইউবার সিজন 2। সেলিব্রিটি হতে কতক্ষণ? সো আমরা বাংলালিং নেক্সট ইউবার সিজন 2 এর জার্নি শুরু করেছিলাম আপনাদের কাছে গিয়ে মিট এন্ড গ্রিট দিয়ে। সো চলুন দেখে আসি সারা দেশ জুড়ে মিট অ্যান্ড গ্রিটের কিছু অংশ। সারা দেশ জুড়ে সাড়া ফেলে শুরু হয় নেক্সট টিউবারের মিট অ্যান্ড গ্রিট। খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় সেলিব্রিটি এবং কন্টেস্ট্যান্টদের মিলন মেলা মুখর ছিল সবসময়। এখান থেকেই উঠে আসবে আমাদের ফিউচার সেলিব্রিটিরা। Welcome to Next Uber Meet and Greet. Let's have a round of applause for all of you. আমার হিংসে হয় উনি আমার মতো হতে চায়। সবই দিব ওকে ডান ম্যান গিভিং ইজ ফান, কারণ সবারই সবার জন্য আছে একটা টান। আমি কখনো আমার বাবা মাকে বলি নাই তাদেরকে কতটা ভালোবাসি। দরজা খুলে তোমার আরে ধ্যাত্তেরিকা এত প্যারা নেন কেন? আমার সাজেশনে পাইয়ে যাবেন হাজার হাজার ফ্যান। আসেন ভাই বলবো আমি, You guys ready for this one? কালা চশমা পইরা রে, গান গাইতে মনটা বইরা রে। কালা চশমা বইরা রে, গান গাইতে মনটা বইরা রে। বকুলের মালা শুকাবে। দেখলেন তো দারুণ সব পারফরমেন্স নিয়ে মুখরিত ছিল আমাদের এবারের মিট এন্ড গ্রিট। আর সারা দেশ থেকে হাজারো অ্যাপ্লিক্যান্টস থেকে টপ 100 এসেছিল আমাদের অডিশন রাউন্ডে, যেখান থেকে আমরা পেয়েছিলাম টপ 20 কন্টেন্ট ক্রিয়েটার্স যারা ছিল আমাদের নেক্সট ইউবার সিজন 2 এর এবারের পার্টিসিপেন্টস। সো চলুন দেখে আসি আমাদের অডিশন রাউন্ড। এবারের সিজনের শুরুতেই ছিল চমকে ভরপুর। এত কন্টেস্ট্যান্টদের মাঝ থেকে সেরাদের বের করে আনাটা ছিল টাফ। তারপরও দিন শেষে আমাদের জাজেসরা সফল হয়েছিলেন সেরা 20টি চ্যানেলকে খুঁজে নিতে। স্টপ জাজিং, এখন আমার জাজমেন্ট করতে পারো। না জাজ ইউ, হ্যাঁ আমরা তোমাকে জাজ করতেছি ওইভাবে। করছি না মোটেও, বাট আমার সাইড থেকে ফর দ্য নেক্সট রাউন্ড আপনার চ্যানেলের নামটা কি? ফিল্মস বাই জুবায়ের। And what sort of videos do you make? আমি মেইনলি ট্রাভেলিং ব্লগ বানাই। ওনার ব্যাপারে কথাবার্তা না বলে we're going to give you this is for you man, this is the orange light for you. directly qualifying for the next round. Thank you so much. ও মনু, তোমার তো আমার এত ভালো লাগে, আমার লগে একটা ডেটে যাবা? সিয়ার দিকে সাইয়া দেখছো একারে কদুন না হান দেখায় তোমার লগে মিটাইতে যাবো, তুমি এটা ভাবলা কেমনে?
আমরা নর্মালি এই শোতে আমরা এটা যাকে দেই সে নর্মালি নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায় সো রিদিমা ইউ সিলেক্টেড থ্যাংক ইউ নতুন আকাশের থ্যাংক ইউ তারা এখন তোমার দিন এগিয়ে যাও আজ তোমরা সাথে আছে বাংলা লিগ নতুন আকাশের নতুন তারা টপ 20-দেরকে গ্রুম করবার জন্য সেকেন্ড রাউন্ডে এসেছিল অনেক গ্রুমারও। নট অনলি দ্যাট, এই এপিসোডে কন্টেস্টেন্টদের বেশ কিছু টাস্ক পারফর্ম করতে হয়েছিল। গ্রুমিং এর জন্য টপ 20 সুযোগ পেয়েছিল ছুটি রিসোর্টে যাবার। সেখানে বিভিন্ন টাস্ক ও গ্রুমারদের সেশন করার পর কন্টেস্ট্যান্টরা তাদের লাইভ পারফরমেন্স দেখায় জাজেসদের সামনে। is one of the most important factors of presenting yourself confidently. ইউটিউব কি করে 100% যে টাকাটা পায় ওখান থেকে রেভিনিউ শেয়ার করে 45-55 দে টেক 45 দে গিভ ইউ 55 আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো রেডি খুবই নাম করা পশুপ্রেমী এখানে 4-5 ঘুরে প্রায় 5,000-এর উপর ঘোড়ায় ওঠা খুবই সহজ। আমরা আমাদের নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। নিশ্চয়ই আমার চ্যানেলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আমাদের এই দেশটাকে ভালো লাগবে। এই জেলা তুমি এই জেলা তুমি এই মনের মাঝে তুমি সঠিক উত্তর বলেছেন সব উত্তর আপনার সঠিক হয়েছে এবারে প্রেমরাজ কেটে যাবে অস্থিরতা থাকবে না গ্রুমিং রাউন্ডে কন্টেস্টেন্টরা কিন্তু খুবই ক্লোজ হয়ে গিয়েছিল। দেয়ার ওয়াজ আ বন্ড অ্যামং অল অফ দেম। ইনফ্যাক্ট আমিও ফিল করছিলাম লাইক আই এম আ পার্ট অফ দিস ফ্যামিলি বিকজ এই সিজনে আমি কন্টেস্টেন্টদের সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম টু বি ভেরি অনেস্ট। ইয়েস, বাট যাই বলো না কেন কম্পিটিশন কিন্তু একেবারে জমে গিয়েছিল। এলিমিনেশন মানে বাদ দেওয়া, হ্যাঁ এটা তো লাইক সবাই আসছে লাইক ড্রিম। আর ও বলছিল ও সুইং পারে, আমরা হিন্ট পেয়েছিলাম যে হয়তো ফুলে মোস্ট ট্যালেন্টেড গাই। আমি কনসেপ্টের নাম নিয়েছি এখনো কনসেপ্ট পাই আমার নাম শুধু প্লিজ ডোন্ট ক্রাই ভাইয়া। কতটা বুঝো ভাইয়া? ইউ নো হোয়াট ইজ দিস? সিনিয়র, আর আমি সিনিয়র হয়ে আমার জুনিয়রকে বাদ দিছি, কোনোভাবে প্রুভ করতে পারবো না। আমার অ্যাকচুয়ালি এটা নিয়ে কোনো অপিনিয়ন নাই কজ একটা মানুষ যে কোনো কনসেপ্ট দিচ্ছে না, যে শুধু ক্রিটিসাইজ করতেছে, তারা আবার আমার বিপক্ষে বলতেছে কজ আই হ্যাভ ডিড এভরিথিং। হুট করে মিমি টার্ন করে বলে কি দেন ওই যে দুইজন আছে ওদেরকে বলছে আচ্ছা ওয়েট তোমার সাবস্ক্রাইবার কত? আমার 600, বলে কি আমার 95,000। সো আমার নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স। সো অ্যাকচুয়ালি এটা আমার কাছে খুব খারাপ লাগছে। এবং আমরা এই রাউন্ডে সম্মান জানিয়েছিলাম, ট্রিবিউট জানিয়েছিলাম বাংলাদেশের রক লেজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে। আর তখন আমাদের দুজন জাজ আর কন্টেস্টেন্টদের গলায় আমাদের আবেগ জুড়ে গিয়েছিল সুরে সুরে। এক্স্যাক্টলি আসিফ, আমরা যখন গান গাচ্ছিলাম আমার মনে হচ্ছিল কি একেবারে মানে আইয়ুব বাচ্চু স্যারের সাথে যখন আমাদের যে গানগুলো শুনে বড় হয়েছি পুরো সেটার সাথে মিশে গিয়েছিলাম। It was very nostalgic for all of us. এক্স্যাক্টলি। এই সিজন 2-তে কিন্তু আমরা আমাদের কন্টেস্টেন্টদের কাছ থেকে চমৎকার কিন্তু ভিডিও কন্টেন্ট পেয়েছি। I mean, why not? Because এবার আমাদের কন্টেস্টেন্টরা এত ট্যালেন্টেড ছিল,
যেটার জন্য তারা অনেকগুলো স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছিল। সো লেটস টেক আ লুক অ্যাট অল দ্য স্ট্যান্ডিং ওভেশন মোমেন্টস ইন নেক্সট ইউর সিজন 2. Oh my god, thank you so much. কখনো ভাবিনি বন্ধুর কারণে শুরু হবে জীবনের অন্ধকার। পরিচিত হলাম নতুন নতুন মাদকের সঙ্গে, তারা আমাকে বোঝালো তাদের আনন্দের জীবন। এরকম হাজারো আরাফাতকে প্রতিনিয়ত হার মানতে হয় মাদকের কাছে, হার মানতে হয় তাদের পরিবারকেও। অন্য কিছুর জন্য না হলেও নিজের মায়ের কথা ভেবে মাদককে না বলুন। আরাফাত, মাঝির ঘাটে কুলির কাজ করে রশিদ, দিনে এনে দিনে খায় এমন হাজারো মানুষের মতো সেও একজন। ছোট নীরে ওই মায়ায় ঘিরে আমি তারে খুঁজে পাই। নাহিন, জি, এটা আসলে তোমার কাছ থেকে আমরা কেউই আশা করি নাই, ওকে। বাট তুমি যেটা ডিজার্ভ করো সেটা আমরা করতে চাই। আরে ওয়ালেট, আজকে বেশ কিছু পারফরমেন্সেস আমরা এই পর্যন্ত সোফার দেখলাম, অ্যান্ড যে কোনো কাজ না দুইবার করে অনেক বেশি মজা, কারণ আমরা এমনই। This is from me and Tamim. I don't know. আর এখন তোমাকে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস বলি, যে আমাদের যে ভিউয়ার্স যারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যেসব কমেন্টস করে সেসব কমেন্টস কিন্তু পড়া হয়েছিল। And you know what's funny to me? I remember পুরো সিজন ধরে মিস্টার ইরেশ জাকের বারবার বলতো যে আমি কখনো কমেন্টস পড়ি না, যতগুলো কমেন্ট আছে আমি সবসময় ওভারলুক করে যাই, বাট আমরা তাকে স্টেজে বসায় তাকে দিয়ে তার আগেনস্টে কমেন্টসগুলো পড়েছিলাম। চলুন দেখে আসি how our judges react to the keyboard warriors. পূর্ণিমা আপু আপুই থাকবে, আন্টি হবে না। আর আমি আপুর বাল্যকালের ফ্যান। আমি এখন দাদা বলছি, আমি এখন দাদা হয়ে গেছি। ভালো লেগেছে তো? হ্যাঁ, এগুলো শুনতে শুনতে আমি না ভালো, দিস গুড, সেই খুব ভালো একটা কমেন্ট, ধন্যবাদ। আপনি দাদাই থাকেন আর আমি আপুই থাকি। তোমারটা দেখি এরপর। ইরেশ জাকের না থাকলে মজা হয়, আগে এপিসোড মজা ছিল, এটা ফাউল হয়েছে কারণ ইরেশ জাকের ভাব মারে। আচ্ছা, এত ভাব কেন তোমার, বুঝলাম না আমি। একজন লিখেছে আমি তো শুধু পূর্ণিমাকেই দেখি, তারপর সে একটা লাভ সাইন মানে হার্টের ইমোজি দিয়েছে। থ্যাংক ইউ শুধু আমাকেই দেখার জন্যে। পূর্ণিমাকে বাদ দেন। কি আসলে বাদ দেওয়ার কথা লিখেছে? কার শখে, কার সুখে, কার খুশিতে? প্লিজ আমাকে প্লিজ বাদ দেন নেক্সট টিউবার শো থেকে, প্লিজ। আমার ফ্যানের কথাটা এটা হবে না, এটা হবে না, কারণ ওই যে আরেকজন শুধু তোমাকেই দেখে, তো সে কি করবে? তাও তো কথা। সরি, বাদ দিতে পারছে না আপনার কথায়। ইরেশ জাকেরের থেকে আমার 3 বছরের ছেলে ভালো জাজমেন্ট করে, একজন লিখেছে। তারই জাজ হওয়া উচিত, সেই তো হচ্ছে কি মানে ইয়ে। আমি এখানে 3 বছরের বাচ্চার সাথে জাজমেন্ট করব? কেন করব না? এই প্রতিভাটাই তো আমরা খুঁজছি। এই জোকারগুলা কি বিচার করবে বল? ওকে, ফার্স্ট অফ অল কমেন্টটা ফানি। হ্যাঁ, তার মানে কমেন্টও একটা জোকারই পাঠাইছে। তামিম কিভাবে জাজ হয়, ও কি কিছু বুঝে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও না অনেক কনফিউজ, আমি আসলে কেমনে জাজ হইলাম, মানে আমার না অনেক কনফিউশন। গান ফ্রেন্ডস কি বার্থডে পার্টিতে পারফর্ম করে? কয়টা গানে?
কয়টা গানে না কয় টাকা নেয়? কয় টাকা নেয়? কয় টাকা নেয়? আচ্ছা, আমরা বেসিক্যালি আমরা ভালোই গান টেন্স মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। আমরা কোনো বার্থডে পার্টিতে আমরা সবাই অ্যাফোর্ড করতে পারে না ফার্স্ট অফ অল। আমরা 500 টাকা নিচে কাজ করি না মিনিমাম। এক্স্যাক্টলি, বাট উই ড্রিম ভেরি বিগ। আমরা হোপফুলি নেক্সট ইয়ার আমরা 1000 টাকা চার্জ করব। শৌভিক ভাইয়া, আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করব, কিভাবে দেখা করতে পারবো? আমি ঠিকানাটা বলতেছি। ঠিকানাটা হচ্ছে প্রত্যেক শুক্রবার রাত 9টা বাজে এনটিভিতে বাংলালিংক নেক্সট টিউবারে। আই এম সো গ্ল্যাড আমার এসব কোনো কমেন্ট পড়তে হয়নি। প্লিজ তুমি এত হেসো না, বিকজ আসিফ তোমারও কিন্তু অনেক ব্লুপার্স আছে। নো এক্সকিউজ মি ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখনই আসিফের ব্লুপার্স দেখাবো। চ্যানেলটা এখন একটু পাল্টে আসেন, একটু পরে আবার আসেন। সো আমরা দেরি না করি। And I think we should just start to the sorry. Pia, so who's next? সো Sorry. বাংলায় বলবো, হ্যাঁ বলো। পিয়া, এরপরে কে? আপনাদের গাড়ি ব্রেক করিয়ে নিয়েছিলাম, ছোট্ট একটি ব্রেক। এই আরে কি একেবারে এইটাতেই নামাইতে হবে এরকম? এই হইলে সমস্যাটা কি? আমি তো বলিনি। তাহলে ও ওইদিকে গুল্লা কেন? তুমি ওকে বলবা না, আমাকে বললো তো ছোট্ট একটি ব্রেক, এই ক্যামেরাতে। না কিসের ছোট্ট ব্রেক? 6টা বাজে 7টায় ওষুধ। সো মিস পূর্ণিমা, কেমন মনে হলো আপনাদের? সরি মিস পূর্ণিমা, কেমন? না আপা তো আসবেই না, ন্যাচারালি আসবে না। আওয়ার জাজ মিস্টার, কোনটা ক্যামেরা? জাজ প্যানেলে আমাদের সঙ্গে, সরি কোন ক্যামেরা? এই যে দেখছেন, রোল কিন্তু চলতেছিল না। What's up Bangladesh? Welcome to What's up Bangladesh? Welcome to Banglalink Next Tuber. এখন নিতে হবে ছোট্ট একটা ব্রেক। I hate you, Pia. I know that you love me. আসিফ, প্লিজ এত লজ্জা পেও না তুমি। চলুন দর্শক দেখে আসি ঢাকার বাইরে আমাদের কন্টেস্টেন্টরা কক্সেস বাজারে কিরকম মজা করেছিল। আমার বাংলা লিঙ্ক এত ভালো লাগে কেন? এই যখনই আমার ইচ্ছা করে যে একটু কক্সবাজার যাব, আমাদেরকে ঘুরায় নিয়ে আসে ফ্রি অফ কস্ট। বাহ, আমার আম্মু এটা নিয়ে অনেক খুশি। তোমার আবার যেতে ইচ্ছে করছে, রাইট? I know, right? I mean, who wouldn't want to go to Cox's Bazar over and over again? সকল সফল মানুষ যারা রয়েছে তাদের পিছনে কিন্তু কারো না কারো অবদান থাকে। কখনো হয়তো বা মা বাবা, কখনো হয়তো বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব। ঠিক সেইভাবে আমাদের ফিউচার সেলিব্রিটি যারা আমাদের সাথে রয়েছে, আমাদের কন্টেস্ট্যান্ট, তারা যে ভিডিও কন্টেন্টগুলো বানাচ্ছে, তাদের পিছনে কিন্তু রয়েছে কারো না কারো হাত। আমরা দেখে আসবো কে রয়েছে তাদের পিছনে।
এটা আমার একটা জিনিস যেটা খুব ভালো লাগে যে দেয়ার ওয়াজ এ টাইম যখন প্যারেন্টসরা জিজ্ঞেস করতো যে ইউটিউবে এসব কী করছো, সেই প্যারেন্টসরা এখন কনস্ট্যান্টলি এভরি ডে সাপোর্ট করছে ফর দেয়ার চিলড্রেন টু বিকাম আ কন্টেন্ট ক্রিয়েটার, which only shows that how awesome is YouTube. So let's see all these amazing people behind our amazing contestants this year. কেমন লাগছে আপনার মেয়ে টপ 12 পর্যন্ত এসেছে? আমার কাছে ভালোই লেগেছে। আমি আমার মেয়েকে সাপোর্ট দিচ্ছি, দেখি কোন পর্যন্ত আগে যাচ্ছে। আপনাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ আমি নিজেও অনেক ছোট থাকতে এসেছি মিডিয়াতে, এবং আমার মা প্রায় 12-13 বছর ঠিক আপনার মতন করে সকাল থেকে রাত সারা রাত যতক্ষণ আমার কাজ হয় ততক্ষণ উনি চুপচাপ বসে থাকতেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যেতেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। দেখি আমার ফোনে সবসময় আমার মাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে সেভ করে রাখি। বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ছোটোবেলা থেকে বড় হয়েছে, আম্মুর সাথে সব কিছু শেয়ার করি, এভরিথিং। আমার কাছে মনে হয় যদি মার কথা অ্যাটলিস্ট কিছু একটা ভাবি, এই খারাপ জিনিসগুলো কোনোভাবেই পসিবল না, একদমই না। ইটস দ্য সিম্পলেস্ট থিং এভার। যদি মার কথা একবার ভাবি, আমার হাসিটা কোনো সময় এগুলো থেকে দূর, মানে খুবই ইজি দূরে থাকা। এটাই আমি একটা সবাইকে অ্যাডভাইস দিতে চাই আর কি, আমি সিম্পলিভাবে। আমাদের জাজরা কিন্তু এবার কন্টেস্টেন্টদেরকে কোনো মতেই ছাড় দেয়নি। ভালো কন্টেন্টগুলোকে যতটাই অ্যাপ্রিসিয়েট করেছে, বিলো বেঞ্চমার্ক কন্টেন্টগুলোকে কিন্তু ততটাই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়েছে, যেটার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ওয়ে অফ মেকিং কন্টেন্ট এভরি ডে ইমপ্রুভ করেছে, যেটা আমরা থ্রু আউট দ্য সিজন দেখতে পেরেছি। এক্স্যাক্টলি, আমাদের যেটা আসিফ যেটা বলছিল যে আমাদের জাজেসদের যে গঠনমূলক ক্রিটিসিজম, তাদের যে ভিডিও কন্টেন্টের মান কতখানি বাড়িয়ে দিয়েছে, আমরা এখন সেটাই দেখে নেব। সো লেটস হ্যাভ আ লুক। আজ এ রাতে মনটা কেন খালি লাগছে, যেন কিছু একটা বাকি। Why aren't we seeing you in the video? This is not just a music contest, right? It's not a singing contest. It is. আমরা নেক্সট রাউন্ডে আসলে কি দেখবো বা নেক্সট রাউন্ডে কেন আপনাকে নিব? এবারের সিজনে জাজেসরা ছিলেন আরও টাফ। জাদুর এই শহরে মানুষ কত রঙে রাঙা, একটু বেশি পেলে হৃদয় জুড়ে হাসির ছোঁয়া। আমরা এমনই। I tried to make my version of that TV show. মানে obviously I'm a musician, ভিডিওর ব্যাপারে আমরা তো আইডিয়া নেই। গানটা সুন্দর ছিল, থ্যাংক ইউ, বাট ভিডিও হয় নাই। আই ফাউন্ড ইউ ইন ডেঞ্জার। পরের রাউন্ডকে আমি কি জারিফকে নিব নাকি নিব না, আমি নিজেই একটু টেন্সড। তুমি একটু আমাকে সাহস দাও। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, যদি আমি এলিমিনেট আজকে না হই, তাহলে আই উইল নট রিপিট মাই মিস্টেকস যেগুলা এই রাউন্ডে আমি করেছিলাম। আমার এই ছেলেটা দেখতে কালো, টিকটক নাকি করে ভালো, চোখে মুখে গ্লিসারি লাগাইয়া ডলে রে। বুড়া বেলা গেল তলে টিকটক দেখিয়া, বুড়া বেলা গেল তলে টিকটক দেখিয়া। নাহিনকে বেশি মনে হয়েছে, মানে ফোকাস করা হয়েছে, আর যেই এনভায়রনমেন্টটা ছিল ওটা খুবই পোর, একটা ড্রয়িং রুমের মধ্যে দেখতে ভালো লাগছিল না। So we the influencers try our best to show you how to be classy and fit for any official work. ভাই কাট 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 ভাই, লুঙ্গি তো ফ্রেমে এসে পড়তেছে ভাই। ভাই আমি তো আপনার ব্লেজার প্রমোট করতেছি ভাই, লুঙ্গি কেন আনতেছেন? ওই নিচে সাইড থাকুক না, বাতাস ঢুকতে দেন। You should always remember, whatever you eat in a day, you must eat healthy and stay fit. ভাই বার্গারটা দেন তো ভাই। থ্যাংক ইউ ভাই। Entire show that I find myself kind of disagreeing with those guys. I wasn't overly impressed. I think তোমাদের দুজনের অনেক বেশি ট্যালেন্ট আছে। আমার মনে হয় তোমরা ইউ আর মোর ট্যালেন্টেড দ্যান দিস ভিডিও। আমার মনে হয় তোমার দুজনেরই ইউ হ্যাভ মোর ট্যালেন্ট। তোমাদের যত যে ট্যালেন্টটা তোমরা করতে পারো না, পিছিয়ে যে আমরা মিউজিকটা ব্যবহার করি আর কি, ওইটার সাথে আমরা ডায়লগ যেটা ইউজ করছি বা আমরা অ্যাম্বিয়েন্স যেটা আছে সেটার সাথে একটা প্রপার একটা ব্যালেন্স থাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু তাদের এই টাফনেসের কারণেই আমাদের কন্টেস্ট্যান্টরা হয়েছে আরো ম্যাচিউরড। আমাকে যারা দেখুনি, যারা দেখুনি, যারা দেখুনি, আমাকে যারা দেখুনি, হাঁটি হাঁটি পায় পায় আমাকে কি দূরে থেকে দেখা যায়।
আমার এই চামড়ায় শত আঘাতের দাগ দেখা যায়, হাঁটি হাঁটি পায় পায় আমাকে কি দূরে থেকে দেখা যায়। আমার এই চামড়ায় শত আঘাতের দাগ পড়ে রয়। একটা কোশ্চেন করতে চাই তোমাকে। লাস্ট এপিসোডে ইউ সেড আমার সিনেমাটোগ্রাফি নিয়ে খুব একটা আইডিয়া নেই। এই এপিসোডটা তো ভালো হয়েছে কেমন? এবার একদম রিসার্চ করে চেষ্টা করলাম। লাস্টবার করা ছিলেন, প্রত্যেকবার করবা। কিছুদিন ধরে রশিদ বেশ অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটার তবুও ঘরে বসে থাকলে চলবে না, কাজে তাকে যেতেই হবে। লোকের ভিড়ে এই নদীর তীরে আমি রোজ যারে খুঁজে বেড়াই, ছোট্ট নীরে ওই মায়ায় ঘিরে আমি তারে খুঁজে পাই। ওমা কোথায় যাও? Rahim, you just made us proud. Give me a hug, man. এই মন জানে নাই বেশি দেওয়ার আয়োজন, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো। হাত বাড়ালেই হাতটি ধরি দেওয়ার বেলায়, আমরা চ্যাম্পিয়ন। ও মন, আমরা ও মনে হয় আমাদের যারা জাজেস তাদের প্রত্যেকটা অ্যাডভাইস টিপস খুব ভালো মতো অ্যাকসেপ্ট করেছে, এই জিনিসটা বোঝাচ্ছে ওর ভিডিও দেখে। কিন্তু এই টাফ জাজরাই অনেক ক্ষেত্রে ছিলেন আবেগপ্রবণ। আমার মা আমাকে একটা কথা বলেছিল, আজকে সবার সামনে বলছে, সৌভিক যেই মোমেন্টে তোর পিছনে পড়তেছিল না, আমার লাগতেছিল আমার পিছনে পড়তেছে। আমি যে আম্মু মুখে একটা হাসি দিই আর বলে আম্মু আমার কিচ্ছু হয় নাই। Like, you know what's actually very interesting and what I was really looking forward to, for example, Zarif যখন অডিশনে আসে ওর কিন্তু the ভিডিওটাই ছিল একটা অডিও, so which only shows the best part about the show in my opinion are the talents that we have in this season. সেটা তো অবশ্যই, আমাদের ট্যালেন্ট তো অবশ্যই আছে, কিন্তু ট্যালেন্টের সাথে সাথে আসিফ তুমি যেটা বলছিলে যে কন্টেস্টেন্টরা প্রথমে যখন এসেছিল তাদের যে ভিডিও কোয়ালিটি, যে মানটা যেটা ছিল, সেটা কিন্তু আমরা এখন যেটা যদি দেখি অনেক ফার বেটার, অনেক কিন্তু ডিফারেন্স রয়েছে। বিকজ যারা যারা জাজদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা মাথায় রেখে পরের ভিডিওগুলো বানিয়েছে, দে হ্যাভ অলওয়েজ ওয়ার্কড আউট, ইফ ইউ হ্যাভ নোটিসড। অবশ্যই, এবং শুধুমাত্র কিন্তু আমাদের রেগুলার জাজেস যারা রয়েছে তারাই না, আমাদের যারা গেস্ট জাজেস যারা আসে তারাও কিন্তু অনেক পজিটিভ কথা বলেছে আমাদের কন্টেস্টেন্ট সম্পর্কে। সো আমরা এখন দেখে আসবো যে আমাদের গেস্ট জাজেস যারা রয়েছে তারা কি বলেছে। সো ইয়েস, আমাদের মাঝে এখন রয়েছে দ্য লেজেন্ড হিমসেলফ ইলিয়াস কাঞ্চন, এবং আমাদের সাথে আরও রয়েছেন আমাদের অনারেবল গেস্ট জিয়াউদ্দিন তারেক আলী, ট্রাস্টি অফ মুক্তিযুদ্ধ জাদুঘর। তারা যে ছবি বানিয়েছেন সেই সব ছবি তাদের হৃদয়ের অনুভূতির প্রকাশ, এবং সেখানে আমি দেখতে চাই ৭১-এর জন্য ভালোবাসা, বাঙালির চেতনার জন্য ভালোবাসা একদম অটুট আছে। Ladies and gentlemen, please welcome Mr. Shariful Islam, the founder of Bangladesh Brand Forum. ভিডিওতে মূলত আমি দেখার চেষ্টা করেছি আজকে যেহেতু টাস্কটা ছিল ব্র্যান্ডের উপরে, তো এখানে ব্র্যান্ড বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা ব্র্যান্ডের নিজস্ব একটা স্বকীয়তা থাকে, তার একটা গল্প থাকে। সেই গল্পটা কিভাবে তারা তাদের ভিডিও বা ফিল্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সেই জিনিসটাকে মিলিয়ে আমি দেখার চেষ্টা করেছি। এবং আমার কংগ্রেচুলেশন সবার জন্য যে তারা যে এত ভালো কাজ করছেন, চেষ্টা করছেন, এটার জন্য আমার মনে হয় দে ডিজার্ভ আ ভেরি বিগ কংগ্রেচুলেশনস। আজকে জাজ প্যানেলে আমাদের প্রথমে we have a very unique guest. Ladies and gentlemen, please welcome Carol, the COO of Bongo. So Carol, how excited are you, man? I'm very excited.
It looks great here. It's great to be in Cox's Bazar, and I'm really looking forward to all the videos that all the contestants have made. আলতাফ ভাইদের ধ্যান ছিল যে একটি শোষণমুক্ত বাংলাদেশ হবে। সেই জায়গাটা আপনার ডায়ালগের মধ্যে কিছুটা এসছে। আমি সেজন্য আপনাকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। বাংলা লিংকের যে একটা ইউথফুলনেস আছে, তার ভিতরে যে একটা ভাইব্রেন্সি আছে, সেই ব্যাপারটাকে আকাশ তার ফিল্মের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে এবং আই লাইক দ্য ভিডিও আ লট। Hey yo, what's up everybody? How's it going? Welcome to the vlog, and ladies and gentlemen, I give you Cox's Bazar. Really liked was the start. Immediately when the shot starts in the water and it is in reverse, I think that's something that captures the audience immediately. Like Asif already mentioned, that's very important for your audience retention. And some good cinematography, nice shots in the waves and playing with the sunlight. Well done. ঠিক আছে, কিন্তু ওই যে বাসের যেটা, সেটা একটা ইনকমপ্লিট রয়ে গেছে। এই জিনিসটা হওয়া উচিত ছিল যে তুমি শর্টটা এমনভাবে ধরা উচিত ছিল যে একটা বাস স্টপ সাইনটা উইথ বাসটা যদি থাকতো তাহলে এটা প্রপার হতো আর কি। এত কম কেন? সবসময় আবার নোটগুলো ফেলে আসিস। থ্যাংক ইউ দোস্ত। ঠিক আছে। নতুন প্রজন্মের যে ইতিবাচক যে একটা দৃষ্টিভঙ্গি আছে এবং নতুন প্রজন্ম আমাদের মতো ৭১-এ যারা যুদ্ধ করেছে আমাদের মতো চিন্তা করবে না, এটাই সত্য। এবং সেই জায়গাটা আপনি নতুন প্রজন্মের মধ্যে যে তাদের নতুন চিন্তা থাকবে সেই জায়গাটা এনেছেন, কিন্তু আরেকটু স্পষ্ট করে আনতে পারলে আমি খুশি হতাম। You know what's the best part about this year's Next Tuber? What? The talents. Because আমাদের এবার কিছু এত অসাধারণ কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল, আর নেক্সট টিউবার প্ল্যাটফর্মের থ্রুতে তাদের প্রতিভা নট জাস্ট দেশ জুড়ে বাট ইভেন বিয়ন্ড দ্য বর্ডার্স তারা কিন্তু তাদের ট্যালেন্ট দেখাই দিয়েছে। এক্স্যাক্টলি, এবং সেরকমই কিছু ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদেরকে আমরা এখন দেখে আসবো। বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে, তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। অনেক বছর আগের একটা বৃষ্টির দাগ ছিল পুরনো ক্যালেন্ডারে, তুমি খোঁজ নিয়ে দেখো। অনেক বছর আগের একটা শীতে কাপনের ভেতর আমারে কি টের পেয়েছিলে। কেটে যাবে সংসার, কেটে যাবে অস্থিরতা, থাকবে না ভয়, আলো আসবে, কেটে যাবে সংসার। হ্যালো এভরিওয়ান, আমি জুবাইর তালুকদার, একজন ফ্রিল্যান্স সিনেমাটোগ্রাফার। আমি একজন ট্রাভেলারও। এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ, আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফার্স্ট এপিসোডটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের একটা ট্যুর গাইড। আমাদের ফার্স্ট স্টপ ছিল একটা ওয়াচ টাওয়ার টাঙ্গুয়ার হাওরের মাঝখানেই, পানির উপরে। এই ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি টাঙ্গুয়ার হাওরের একটা ভালো ভিউ পাবেন। লাস্ট এপিসোডে আমাদের ফাইনাল টপ 5 পার্টিসিপেন্ট বিজয় দিবসের চেতনা নিয়ে কন্টেন্ট বানিয়েছিল।
এবং এই টপ 5 কন্টেস্টেন্টস কিন্তু সুযোগ পেয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে যাবার, এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে যে তারা কি দেখেছে, কি শিখেছে এবং তাদের জার্নি কেমন ছিল সেটাই আমরা এখন দেখে আসবো। আমি জাদুঘরে আসার পরপরই অনেক অভিভূত হয়ে পড়ি। যতটুকু ঘুরে দেখেছি মনে হচ্ছিল যেন আমি মুক্তিযুদ্ধের সময়টাতে ফিরে গিয়েছিলাম। আমাদের মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, তাদের আত্মত্যাগ বলার ভাষা নেই। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, জানি না, মানে আমি খুবই খুশি যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। আমার ভিতরে কেন মনে হলো কোনো একটা চেতনা জেগে উঠলো। মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে এসছো, তোমাদেরকে স্বাগতম। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার নাম আব্দুল লতিফ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের জীবন্ত দলিল প্রতিষ্ঠান হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। চলো আমরা এই জীবন্ত জাদুঘর আমরা দেখে আসি। মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু আমার অজানা ছিল, যা আজকে আসলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এসে জানতে পারলাম। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো যে একজন মুক্তিযোদ্ধার জীবনের যে বাস্তব কাহিনীগুলো হয়েছিল তা সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পেলাম, এবং সে আমাদেরকে পুরো জাদুঘরটা খুব ভালোভাবে দেখালো। এখানে আসার আগে বুঝতে পারিনি যে একসাথে এত কিছু একদিন এক্সপিরিয়েন্স করব। আমাদের সাথে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ স্যার। উনি আমাদের পুরো গ্যালারিটা ঘোরালেন, দেখালেন অনেক কিছু, নিজের জীবনের সাথে কিছু গল্প, এখানে গ্যালারির সাথে কিছু গল্প যেগুলো আমরা সামনাসামনি দেখলাম, কিছু রিলেশন আমরা দেখলাম, কিছু এক্সপিরিয়েন্স আমরা হয়তোবা করতে পারিনি, কিন্তু নিজের চোখে দেখলাম আজকে সামনে দাঁড়িয়ে। বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, সে আন্দোলন সংগ্রামের কিছু চিত্র এখানে রাখা হয়েছে। এই সেই প্রথম শহীদ মিনার, ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের স্বাধীনতার সংগ্রামের আহ্বান করেন উনি, এবং এখান থেকে সমগ্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সপক্ষে কার্যক্রম শুরু করে। আসলে ৭১-এর মানুষরা নিজের দেশে কত বড় করে দেখতো, নিজের দেশে কতটুকু ভালোবাসতো সেটা বুঝতে পেরেছি। তাদের আত্মত্যাগের দেশটা আমরা আজকে পেয়েছি, স্বাধীনতা তাদের জন্য পেয়েছি। তাদের এত সাহস, বীর, তাদের এই দেশের জন্য সংগ্রাম যদি না থাকতো আসলে আমাদের এই স্বাধীন দেশটা পেতাম না। তো তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, এবং এখানে যদি না আসতাম আসলে আমি বুঝতে পারতাম না ৭১-এর এই সংগ্রামের কথা। 25শে মার্চের যে অপারেশন সার্চ লাইট, এই রাত্রে, কালো রাত্রেতে আমাদের উপর আক্রমণ করে পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনী। আমরা যারা প্রেজেন্ট জেনারেশন, আমরা যারা বর্তমানে আছি, আমরা হয়তো এখান থেকে অনেক ইন্সপিরেশন পাবো, কিন্তু কখনো হয়তো মুক্তিযুদ্ধের সময় যে থমথমে যে একটা আবহাওয়া ছিল, যে পরিবেশ ছিল, ওটা হয়তো কখনো ফিল করতে পারবো না, কখনো অনুভব হয়তো করতে পারবো না। কিন্তু তারপর আমরা নিজেদের মধ্যে একটা প্রতিজ্ঞা করতে পারি, ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা হয়তো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা হয়তো ওটা করতে পারি। এই হচ্ছে আমাদের যুদ্ধের প্রস্তুতি। পাকিস্তানি আর্মিদের বর্বরতা, আগুন জ্বালিয়ে বাড়িঘর সব পরিশেষ করেছে। আমরা শরণার্থী হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করি। ওই সময় যে যেখানে পারে সে সেখানে তাদের জীবন বাঁচানোর জন্য সেখানে যায়। জাতীয় 4 নেতা এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জনাব তাজউদ্দিন শাহ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। এনারা 7 জন হচ্ছে বীর শ্রেষ্ঠ, ওনাদের জীবন উৎসর্গ করেছে আমাদের জন্যে। ওনাদের ভবিষ্যৎ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের ভবিষ্যৎ গড়ার জন্যে। 9 মাস মুক্তিযুদ্ধ করার পরে 16 ডিসেম্বরে স্বাধীনতা অর্জন করে এবং স্বাক্ষর করে ইন্ডিয়ার আর্মিদের কাছে পাকিস্তান আর্মি, এবং চূড়ান্ত পর্যায়ে মুক্তিযোদ্ধাদের উল্লাস বিজয় দিবসে 16 তারিখে যে উল্লাস। তোমরা এখানে এসছো, তোমরা নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে ধারণ করবে এবং মুক্তিযুদ্ধকে জানার চেষ্টা করবে। You know what, Pia? To be very honest, I just বলার জন্য না, but what I've noticed is মুক্তিযুদ্ধ জাদুঘরে যে কন্টেস্টেন্টদের ভিতরে কিন্তু দেশপ্রেমটা আরও বেশি এখন এসে গিয়েছে। ইনফ্যাক্ট রাইট নাও ওদের এনার্জি লেভেল কিন্তু অনেক বেশি ইগনাইটেড। অ্যান্ড শুধু সেই যায় না আসিফ, আমি যেটা লক্ষ্য করেছি পুরো সিজন 2-তে আমাদের কন্টেস্টেন্ট যারা রয়েছে তারা যা যা শিখেছে সব কিছুরই কিন্তু প্রতিফলন ঘটিয়েছে তাদের ভিডিও কন্টেন্টে। And you know what's the time now?
It's time for grand finale. এক্স্যাক্টলি, গ্র্যান্ড ফিনালে। এবং গ্র্যান্ড ফিনালেতে আমাদের কন্টেস্টেন্ট যারা রয়েছে তাদের ভিডিও কন্টেন্ট কেমন হবে এবং কেই বা হতে যাচ্ছে বাংলালিংক নেক্সট টিউবার সিজন 2 এর চ্যাম্পিয়ন। And do not forget, যদি আপনার পছন্দের কন্টেস্টেন্ট বা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনি ভোট দিয়ে জিতাতে চান, এখনই যাবেন nextuber.com, nextuber.com, যে সাইন আপ করে ভিডিওতে লাইক দিবেন, বিকজ আপনার লাইকই কাউন্ট হবে অ্যাজ আ ভোট। Now, see you directly at the grand finale, and please subscribe to Good Vibes Only. এবং সবাই ভালো থাকবেন এবং চোখ রাখবেন শুধুমাত্র এনটিভির পর্দায়। আকাশের নতুন তারা, এখন তোমার দিন, এগিয়ে যাও আজ তোমরা, সাথে আছে বাংলালিংক। নতুন আকাশের নতুন তারা, এখন তোমার দিন, এগিয়ে যাও আজ তোমরা, সাথে আছে বাংলালিংক। এই উঠে উঠবে, চলছে চলবে, next tuber, next tuber। এই উঠে উঠবে, চলছে চলবে।